এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ সোমবার, ওই সকাল 10টা মতো বাজে। অবশ্য ঘুম থেকে উঠেছি অনেক আগে, বসেছিলাম। সকাল থেকে বেশ ভালোই রৌদ্র দিয়েছে, উঠতে ইচ্ছে করছিল না, একটু শীত শীত লাগছিল। আর তাছাড়াও ঘরের ভিতরে তো রৌদ্র আসে না, বাইরে বার হলেই তবেই সকালটাকে অনুভব করা যায়, তাছাড়া নয়। এদিকে ঘর ডাইনিং সব ঝাড় দিচ্ছিলাম আমি। ও আজকে ডিউটিতে যায়নি, দেখতে পেয়েছে, আমার হাত থেকে ঝাঁটাটা নিয়ে নিল, ওই ঝাড় দিচ্ছে। আর এদিকে আমি চলে এলাম দুপুরে রান্নার জোগাড় করতে। রান্নার জোগাড় বলতে আর কি, এই যে মাছ ভাজা আছে, পাঙাশ মাছ, আর এখানে আছে কচুরমুখী কাটা, গাঁটি কচু। অবশ্য সকালে আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, দুপুরে শুধু তরকারিটুকুই করতে হবে। সকালবেলা মাছ ভেজে রেখে দিয়েছিলাম, আর তরকারি রান্না করতে কতটুকু বা সময় লাগবে, একটা তরকারি। এই যে কষা হয়ে গেছে, একটু সামান্য জল দিয়েছিলাম। তরকারি রান্না করতে গিয়ে এক্সট্রা তেল দিতে হয়নি, মাছ ভেজেছিলাম, ওই তেল অনেকটাই আছে। মাছ ভাজার সময় কড়াইতে একটুখানি তেল দিয়েছিলাম, তবে পাঙাশ মাছের তেল বেরিয়েছে অনেক, অনেক বড় বড়। এই যে তেলে তরকারি রান্না হয়ে গেল, আবার একটু তুলেও রেখেছি, অনেকটাই তেল বেরিয়েছে। এই যে কচুরমুখী বেশ ভালোভাবে কষিয়ে একটু গরম জল দিয়েছি। আর আজকে সব কিছু কাঁচা লঙ্কায় রান্না করব, বাটা লঙ্কা না। শুকনো লঙ্কা বলেছিলাম একটু মিক্সিতে গুঁড়ো করে দাও, তবে দিল না, বলে কাঁচা লঙ্কায় রান্না করো। একটু সাদা সাদা হয় তরকারি, তবে খেতে মন্দ হয় না। আর বাটা লঙ্কা দিলে একটু কালার হয়, খেতে বেশ ভালো লাগে। তবে আমার মনে হয় কাঁচা লঙ্কার তরকারি খাওয়াই ভালো। এদিকে বেশ ভালোভাবে ফুটে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে। একটু জিরের গুঁড়ো দিয়ে তরকারি লাভিয়ে নিলাম। একটা তরকারি রান্না করতে কতটুকু বা টাইম লাগে। ভাবছিলাম একটা ভাজা রান্না করি, ও বলল না থাক, আজকে আর কিছু করতে হবে না, একটা তরকারি দিয়েই খেয়ে নেব। রান্না সেরে একটু আসলাম ঘর মুছতে। এই সময়টুকু ও ঘরে নেই, ও গেছে জামা কাপড় কাচতে। অনেকটা জামা কাপড় জমা হয়েছিল, সেগুলো পুকুরে নিয়ে গেছে। অবশ্য টাইমের জল আছে, তবে টাইমের জল আর ড্রামের জল আর পুকুরের জল অনেকটা পার্থক্য। টাইম কলের জলে জামা কাপড় কাচলে সময় নষ্ট, আর এদিকে ড্রামের জল নষ্ট করলে আবার উপরে জল তুলতে হবে। আর তাছাড়াও পুকুরের জলে যেভাবে জামা কাপড় ধোয়া যায় বা পরিষ্কার করা যায়, টাইমের জল বা ড্রামের জলে সেভাবে জামা কাপড় ধোয়া যায় না। পুকুরের জলে মন খুলে জামা কাপড় ধোয়া যায়, পরিষ্কার করা যায়, সব কাজ মোটামুটি ভালোভাবে করা যায়। অনেক দিন হয়ে গেছে আমি ঘর মুছি না, মাঝে মধ্যে টুকটাক ঘর মোছা, ঝাড় দেওয়া এইসবগুলো করি। ও ডিউটিতে যাওয়ার আগে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এইসব করে যায়, তবে যখন না পারে তখন আমি করি। আসল কথা, নিজের সংসারে যখন কাজ করার কম লোক থাকে, তখন নিজেকেই দেখে শুনে সব কিছু কাজকর্ম করতে হয়। আর তাছাড়াও এমনি বসে থাকতেও ভালো লাগে না, যেহেতু সংসারটা আমার, আর নিজের সংসারে কারোরই বসে থাকতে ভালো লাগে না। এখন টুকটাক করে কাজ করতে পারি, কোনো অসুবিধা আমার হয় না, তবুও আমাকে কিছু করতে দেয় না। তবে মা থাকলে ওকে এসব কিছুই করতে হয় না। এখন মা বাড়িতে নেই, তার জন্য সব কাজ দুজনকেই করতে হচ্ছে। আমি আর কোথায় করছি, সব তো ওই করছে। এই যে ওপরে আসলাম, এখানে এত হাওয়া হচ্ছিল যে আমার কথা শোনাই যাচ্ছিল না। ওপরে একটু বেশি হাওয়া হয়, চারিদিক ফাঁকা তো, তবে এখানে রৌদ্র আসে বেশ ভালো, টানা রৌদ্র, চারিদিক ফাঁকা। হাওয়া হলে কি হবে, আমি যেখানে বসে আছি এখানটাই একটু বেশি হাওয়া। আমার পেছনের সাইডটা তেমন একটা হাওয়া নেই, সিঁড়ির ঘর আছে আর একটু পাঁচিল দেওয়া আছে, তার জন্য হাওয়া ওদিকে যায় না। এদিকেই সামনের দিকটা বেশি হাওয়া আসে। ও জামা কাপড় পরিষ্কার করে নিয়ে এসছে, আমাকে বলল চলো দুজনে উপরে যাব আজকে। আমি আর এই সুযোগ ছাড়বো কেন, উপরে তো খুব একটা আমার আসা হয় না, ও ছাড়া একা আসতেও দেয় না। সেই সুযোগে আমিও একটু উপরে আসলাম। অবশ্য জামা কাপড় মেলা হয়ে গেছে, একটু বসে আছি। নিচেই বেশ ভালো ঠান্ডা, ওপরে টানা রৌদ্র একটু গায়ে মারছে। নিচেই গিয়ে এবারে স্নান করে নেব। বেশ ভালোই দুপুর হয়ে গেছে, ওই এখন বাজে 12টা মতো। এর ভেতরে একটা পার্সেল এসছে, অর্ডার করেছিলাম, তবে ভালো দিয়েছে কি খারাপ দিয়েছে সেটাই এখন বুঝতে পারছি না। আগে একটা জামা অর্ডার করেছিলাম, সেটা বেশ ভালোই এসছে, তবে এটা কি এসছে দেখি। চলুন আপনাদের সামনেই প্লাস্টিক থেকে বার করি, এখান থেকে দেখে এখান থেকেই ধুয়ে এখানেই মেলে দিয়ে যাব, আর নিচে নিয়ে যাব না। এই যে যেমন দেখেছিলাম তেমন কিন্তু আসেনি। অর্ডার করার আগে বেশ ভালো লাগছিল দেখতে, তবে সামনে থেকে তেমন ভালো লাগছে না। যেরকমটা দেখে অর্ডার করেছিলাম তেমন মাল আসেনি। জামাটা দেখি, যেভাবে দেখে অর্ডার করেছিলাম তেমন মাল আসেনি। এখন এগুলো ধুয়ে দেবো, একটু সামনে নিয়ে আসি নেই।
এবারে স্নান করে খাবার কাছে চলে এলাম। আজ দুপুরে একটাই তরকারি, পাঙাশ মাছ দিয়ে কচুরমুখির ঝোল। ঝোল ঠিক অবশ্য না, এই মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়। আলু দিয়ে মাছের ঝোল, শুধু ঝাল করা যায়, অনেকে অনেক রকমভাবেই খায়। তবে কচুরমুখি দিয়ে পাঙাশ মাছ বেশ ভালো লাগে, একদম খারাপ লাগে না। ছোট ডাব, তাই না? ওইভাবে খেতে পারবো না ও। আরে এখানে মুখ দিলে হয়ে যাবে। আমি খেতে পারবো না, আমার গায়ে পড়ে। এই রকম তো আমি পারবো না, থাক, গ্লাসে করে খাবো। খাওয়া দাওয়ার পর একটু উপরে আসলাম। বেশ ভালোই শীত করছে, ঘরে রৌদ্র আসে না, আর সেই আসে পড়ান্ত বেলায়, ওই 3টে-4টের দিকে। কালকে নারকেল গাছে উঠেছিল, নারকেল পেড়েছিল আর ডাব পেড়েছিল। তার ভেতরে ছোট ছোট 3-4টে নারকেল ছিল, নারকেল বলছি, ডাব ছিল। ডাব বেশি বড় হয়নি, ওরকম ছোট ছোট, যেমনটা কাটলো সব নারকেল হয়ে গেছে, আবার করে হচ্ছে। এবারে ডাব, এই ডাব বড় হবে, তারপরে নারকেল হবে। তবে ডাব খাওয়া এখন খুব ভালো, সেই জন্য কিছু ডাব পেড়েছে, তার সঙ্গে কিছু নারকেল ছিল। তবে যে ডাবটা কাটলো এখন খাবো না, নিচে গিয়ে খাবো। ওইভাবে আমি খেতে পারি না, গায়ে জল টল পড়ে ভর্তি হয়ে যায়। আর ঠান্ডার সময় গায়ে জল পড়লে খারাপ অবস্থা হয়ে যাবে, এমনিতেও শীত করছে। আর নারকেলগুলো পিঠে করে খাওয়া হবে, শীতের সময় পিঠে খেতে বেশ ভালো লাগে। তেঁতুল গাছ, এইসব গাছে ঘরের 4 সাইডে গাছপালা ভর্তি, একমাত্র ছাদে আসলে রোদটা পাওয়া যায়। ঘরের পিছন সাইডটাও দেখো, শুধু গাছপালা আর গাছপালা, রৌদ্র খুব কম ঢোকে এখানে। একমাত্র উপরে আসলে রোদটা পাওয়া যায়। গায়ে রৌদ্র লাগাচ্ছি। আর একটু পর নিচে যাব, আর যাবার সময় জামা কাপড় সব তুলে নিয়ে যাব। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।